এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, জোরালো পশ্চিমী ঝঞ্ঝা চলে গেলেও তার প্রভাবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে ঘন কুয়াশার সৃষ্টি হয়েছে। এদিকে নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসা শুরু করছে ধীরে ধীরে, যেটা 30 তারিখে প্রভাব দেখাবে আমাদের উত্তর পশ্চিম ভারতে। দেখতেই পাচ্ছেন যে ইরান, আফগানিস্তান হয়ে পাকিস্তানের দিক হয়ে এই মেঘলাকাশ আস্তে আস্তে আসছে। এছাড়া কিছু কিছু মেঘলাকাশ আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে অল্প স্বল্প যাচ্ছে। যদিও বাংলার আকাশ আপাতত শুষ্ক থাকবে, শুকনো থাকবে, এর পাশাপাশি পরিষ্কার থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে দু এক জায়গায় কুয়াশার কথা বলা হয়েছিল, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে। সেখানে মোটামুটি সেটা একটু বোঝা যাচ্ছে যে একটু মেঘ মেঘ রয়েছে, যেমন ঝাপসা ঝাপসা, কিন্তু ওটা কুয়াশা কুয়াশা ব্যাপার। ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন যে দিল্লি, গোয়ালিয়র, এলাহাবাদ সহ মানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তরপ্রদেশ, মধ্য ভারত, রাজস্থান এগুলোতে রয়েছে। এই প্রভাবে যেটা হবে, পরিবর্তন হবে তাপমাত্রায়। আমাদের উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মোটের উপরে বাংলার আবহাওয়াতে বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে নেই। এবারে ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত কতটা হবে, কি হবে না হবে, আমরা আগামী দিনের আপডেটগুলিতে জানাবো। তবে এবছর গরম পড়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে এখন যে ঠান্ডা ভাবটা চলছে সেটা মোটামুটি 14 থেকে 15 তারিখ পর্যন্ত রাত থেকে সকালে থাকতে। এবারে মাসের শেষের দিক থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিছুটা ঠান্ডা আবারও বাড়তে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার যে জোরালো প্রভাবগুলি চলছিল তার প্রভাবে তাপমাত্রা বেশ কিছুটা উঠে গেছিল। তবে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতে তাপমাত্রা একটু করে পড়তে শুরু করেছে, কিছু কিছু এলাকাতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এর প্রভাবে কী হবে না, ঠান্ডা একটু বাড়বে, যেটা হয়তো আমরা যেটা দেখব যে শনিবার রোববারের আশেপাশে কিছুটা পাওয়া যাবে। তারপর আবার ঝঞ্ঝা 30 তারিখে ঢুকলেই তাতে আবার একটু ভাঁটা হবে। তাই তাপমাত্রার ওঠানামা অবশ্যই চলতে থাকবে। এরই মধ্যে নতুন আরেকটি শক্তিশালী ঝঞ্ঝা আসছে কিনা সেটাও আমরা দেখে নেব ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তাহলে সেটা এলে আমাদের বাংলায় কী প্রভাব হবে সেটাও দেখাবো, দেখতে থাকুন। প্রথমে দেখে নিই আজ তাপমাত্রা এবং সিস্টেমগুলি কি কি রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সেগুলো জানিয়ে দেওয়ার পরেই আমরা এখান থেকে শুরু করব। আপনারা শুধু জানিয়ে দিন যে আপনার এলাকায় আকাশ কি পরিষ্কার রয়েছে নাকি আকাশ ঝাপসা রয়েছে, জানাবেন। আমরা প্রথমে দেখে নেব 29 তারিখ সকালবেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা তাপমাত্রার যে রেকর্ড, সেটা আমরা যতটা পেয়েছি দেখাচ্ছি, পরে আরও পুরোপুরি দেবে। তো যখন আমরা আপনাদের আপডেট দেখাচ্ছি তখন পুরোপুরি প্রকাশ হয়নি। মিনিমাম টেম্পারেচার দেখুন 29 তারিখে আসানসোলের দিকে 15 ডিগ্রি, মোটামুটি একটু আন্দাজ করতে পারবেন যে কতটা তাপমাত্রা উঠেছে। বাঁকুড়ার দিকে 14.9 দেখা যাচ্ছে, কোচবিহার উত্তরবঙ্গে 11.6, এর পাশাপাশি ডায়মন্ড হারবারের দিকে 16.5, দীঘার দিকে 15.8, জলপাইগুড়ির দিকে 11.7, কলকাতা আলিপুরের দিকে 16.8, কলকাতার দমদম 15.2, মোটামুটি অনেকটাই উঠেছে। মালদার দিকেও 16.8, মোটামুটি বোঝা যাচ্ছে যে কেমন রয়েছে। এর পাশাপাশি আর এখানে শ্রীনিকেতন, বীরভূমের দিকে 15 ডিগ্রি পর্যন্ত, এইটুকু আমরা আপডেটটা পেয়েছি। আর দিনের বেলা তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে এখানে 26 বা 27 থেকে ওই 29-এর মধ্যে। যেমন হাওড়া যেমন 30.2, তো এইরকম মোটামুটি এরকমই কিন্তু মোটামুটি থাকবে আগামী কয়েকদিনে। তবে তা মিনিমাম টেম্পারেচারে 1 থেকে 2 ডিগ্রি একটু অদল বদল অবশ্যই হবে। দু এক জায়গায় পাতলা কুয়াশা থাকলেও সকালের দিকে সেগুলো কেটে যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। তবে উত্তরবঙ্গে হয়তো 9টা-10টা বাজবে, এইরকম ব্যাপার থাকতে পারে। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 29 তারিখ সকালবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে নতুন পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু আসছে 30 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতে, তার প্রভাবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হবে। দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত থাকবে। 1 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশে। এর পাশাপাশি সমতল ভূমিতেও কিছুটা প্রভাব থাকবে বজ্রবিদ্যুৎ সহ। সেখানে 31 তারিখ থেকে 1 তারিখের মধ্যে রাজস্থানের দিকে এই প্রভাবটা হতে পারে। তবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় বা উত্তরপ্রদেশের দিকে হবে কিনা সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আমরা উইন্ডে থেকে দেখে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে আগামী 24 ঘন্টার মধ্যে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে নামছে। তারপরে আবার কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা 30 তারিখ আসার ফলে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা উঠে পড়বে। এরই প্রভাবে আমাদের যেটা হবে বাংলাতে কিছুটা পরিবর্তন হবে, মানে আমাদের পূর্ব ভারতেও পরিবর্তন হবে সামান্য। 2 থেকে 1, এখানে 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করবে। আমাদের এখানেও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা ওঠানামা
করবে। এদিকে ঘন কুয়াশার যে সতর্কতা দেওয়া হয়েছিল ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমাদের উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত সহ বেশ কিছু অংশে আমাদের ঘন কুয়াশা উত্তরবঙ্গের জন্য দেওয়া ছিল। 30 তারিখ থেকে 31 তারিখ আবার নতুন করে ঘন কুয়াশা হবে। সেটা হচ্ছে যে উত্তরবঙ্গ, সিকিম এবং বিহারের দিকে ঘন কুয়াশা সতর্কতা দিয়েছে। এর পাশাপাশি এখন যেটা রয়েছে 30 তারিখ পর্যন্ত, যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরবাদ এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে 31 তারিখ পর্যন্ত দেখা যাবে। সেগুলো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র শৈত্যপ্রবাহ আবার নতুন করে শুরু হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে। সুতরাং উত্তর পশ্চিম ভারতের কিছু কিছু অংশে কিন্তু থাকছে কোল্ড ওয়েভ। দেখুন ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা নতুন করে আসছে 30 তারিখে রাতের বেলাতে, সেটা এখানে বলা রয়েছে। বাকি এখানে আর কিছু সেরকমভাবে বলার নেই। দু একটা ছবি যদি দেখেন তাহলে যখন এই যে ফগের সতর্কতা দেওয়া ছিল সেগুলো ইতিমধ্যে আমরা দেখলাম। বেশ কিছু অংশে ঘন কুয়াশা, যদিও হলুদ সতর্কতা আকারে, কিন্তু এরপরে 30 তারিখের দিকে নতুন করে আবার কিছু ফগ থাকবে। 30 তারিখের পর যেটা আমরা দেখুন 1 তারিখ থেকে 31 তারিখে দেখুন এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হচ্ছে, এটাই কিন্তু 1 তারিখের দিকে একটু ছড়িয়ে পড়বে। এই দেখুন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত হবে এবং ভারী বৃষ্টিপাতও থাকবে জম্মু ডিভিশন এবং মোটামুটি হিমাচল প্রদেশের কাছে। এই মোটামুটি রয়েছে ভারতীয় মৌসুম ভবনের খবর। এতে সামান্য পরিবর্তন যখন আসবে আমরা পরবর্তী আপডেটে জানাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখবেন এবং লাইক করে দেখবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঘন কুয়াশার যে সতর্কতাগুলি আমরা জানলাম ভারতীয় মৌসুম ভবন আপডেট থেকে, সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ, রাজস্থান এই দিক হয়ে কিছুটা আমাদের ঝাড়খণ্ড সংলগ্ন এবং বিহারের দিকেও রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে সামান্য উত্তর পূর্ব ভারতের একদম পূর্ব দিকে কিছু মেঘলা আকাশ এবং সেখানে কুয়াশা, বৃষ্টিপাত। তবে আমাদের দক্ষিণবঙ্গে সেভাবে কিছু নেই, সামান্য পাতলা ঝাপসা আকাশ থাকলেও মোটের ওপরে পরিষ্কার। রোদের দেখা দিনের বেলাতে থাকছে এবং রাতের বেলাতে পরিষ্কার থাকার সম্ভাবনাই রয়েছে। তবে শুষ্ক থাকবে আবহাওয়া, শুষ্ক থাকার সম্ভাবনা। উল্লেখযোগ্য তাপমাত্রায় পরিবর্তন না হলেও 1 থেকে 2 ডিগ্রি অদল বদল অবশ্যই হবে। আগামী দিনে কীভাবে হবে দেখাবো। ইতিমধ্যে যখন যে ঘন কুয়াশা সতর্কতা দেওয়া ছিল সেগুলো এই জায়গাতে ছিল, সেগুলো কিন্তু আমরা এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু ছিল ঘন কুয়াশা, ধীরে ধীরে সময় করাতে এগুলো আস্তে আস্তে পরিষ্কারের দিকে থাকবে। তারপরে দিনের বেলাতে মোটের উপরে পরিষ্কার, রাতের বেলার দিকে যে বিকেল সন্ধ্যের দিকে পাহাড়ি অঞ্চলে কিছু মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও মোটামুটি সমতল ভূমিতে কিছুই থাকবে না, এমনটা দেখা যাচ্ছে। 30 তারিখের পশ্চিম ঝঞ্ঝা বাঁদিক থেকে দেখুন এগিয়ে আসবে, যখন ঢুকবে শুক্রবার পশ্চিম ঝঞ্ঝা আসছে আস্তে আস্তে। 30 তারিখ রাতেটা প্রবেশ করছে, রাতে নয় সন্ধ্যাবেলা থেকেই প্রবেশ হবে হিমালয়ের পশ্চিম ভাগ থেকে ধীরে ধীরে। তারপরে 31 তারিখে এবং 1 তারিখের মধ্যে আমাদের এই অঞ্চলে কিছু ঘন কুয়াশা হবে এবং সেটা ইতিমধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং এর প্রভাবে বৃষ্টিপাত কী হবে, বৃষ্টিপাত রাজস্থান সংলগ্ন এলাকাতে দেখা যাচ্ছে থাকবে, যেটা ইতিমধ্যে বলেছে। পাহাড়ি অঞ্চলে কিছু ভারী বৃষ্টিপাত হবে। তবে দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের সমতল ভূমিতে মেঘলা আকাশ হবে। এই মেঘলা আকাশ আস্তে আস্তে পূর্ব দিকে ধীরে ধীরে কতটা এগোবে, তবে এটা শক্তিশালী হবে বলে খুব একটা মনে হচ্ছে না। তবে পাহাড়ি অঞ্চলে তুষারপাত এবং ভারী বৃষ্টিপাত কিছু অংশে হতে পারে জম্মু ডিভিশনের দিকে এবং সংলগ্ন কিছু সমতল ভূমিতে, উত্তরাখণ্ড বা এদিকেও কিছু তুষারপাত হবে। 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত এবং সংলগ্ন কিছু এলাকাতে উত্তর পশ্চিম ভারতের দিকে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেখানে কিন্তু জোরালো ভারী বৃষ্টিপাতও হতে পারে। 2 থেকে 3 তারিখের মধ্যে এটা একটা জোরালো ঝঞ্ঝা। এই ঝঞ্ঝা আবার একটা এগিয়ে যাবে আস্তে আস্তে প্রথম সপ্তাহের ফেব্রুয়ারি মাসে। এটা বিহার পর্যন্ত বৃষ্টিপাত দেবে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে কিনা আমরা একটু বৃষ্টিপাত মোডে দেখে নেব, বা উত্তরবঙ্গে হবে কিনা। এরপরে 5 এবং 6-এর দিকে, না হলেও 7-এর দিকে আবার নতুন করে একটা ঝঞ্ঝা আসছে, সেটা কিন্তু দুর্বল। 8, 9, 10-এর পরে আরও ঝঞ্ঝা আসবে, আবার একটা ঝঞ্ঝা দেখা যাচ্ছে বাঁ দিক থেকে, যেটা হয়তো 11 তারিখ 12 তারিখের দিকে আসতে পারে। এটাও আবার বৃষ্টিপাত নিয়ে আসবে, দেখা যাক। এইটুকুন পাওয়া যাচ্ছে। চলুন বৃষ্টিপাত মোডে ফেলে আমরা একটু দেখে নিচ্ছি। বৃষ্টিপাতটা এইটুকু থাকবে আপাতত। আমাদের দক্ষিণ বাংলার জন্য কোনো বৃষ্টিপাতের বড় গল্প নেই। 10 তারিখের দিকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাতের ইঙ্গিত রয়েছে। দেখা যাক, আমরা একটু নতুন করে দেখে নিই এই নতুন ঝঞ্ঝার প্রভাবগুলি। এখন কিন্তু ফাঁকা থাকবে, যার জন্য তাপমাত্রার পতন হবে। এই 31 তারিখ থেকে আবার একটুখানি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, কারণ এখানে মেঘলা আকাশ হবে। দেখা যাচ্ছে বৃষ্টিপাতগুলো মোটামুটি 1 তারিখ থেকে 2 তারিখ 3 তারিখের মধ্যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কিছুটা তৈরি করবে। এইটা রয়েছে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত, তুষারপাত। 2 তারিখ 3 তারিখের মধ্যে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে এবং দমকা ঝোড়ো হাওয়া হবে। 2-1 জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত। 3 থেকে 4-এর মধ্যে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে, দিল্লি বা এগুলোতে, উত্তরাখণ্ড এবং আমাদের উত্তরপ্রদেশ সাইডগুলোতে, কিছু রাজস্থানের দিকে, মধ্যপ্রদেশের দিকে কিছু বৃষ্টিপাত হয়ে বিহারের দিকে এগুলোও। ঝাড়খণ্ডের কতটা আসবে, ঝাড়খণ্ডের দিকে, ঝাড়খণ্ডের কাছাকাছি হাজারিবাগ এগুলোতে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই বৃষ্টিপাতকে আর একটু এগোতে পারবেন না, এখনও পর্যন্ত
কিন্তু খবর আছে যে আমাদের দক্ষিণবঙ্গে কোনো বা উত্তরবঙ্গের সমতল ভূমিতে বড় বৃষ্টিপাত কিছু নেই, শুধুমাত্র দার্জিলিং সাইডে কালিম্পং সাইডে হালকা বৃষ্টিপাত হতে পারে 4 থেকে 5-এর মধ্যে এরকম দেখা যাচ্ছে। তবে কিন্তু মোটামুটি পরিষ্কার রাখা যাবে। দেখুন 7 তারিখেও দেখুন আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু মিনিমাম টেম্পারেচার 13 থেকে 15 বা 12 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করবে। এই যে দেখুন বিভিন্ন অংশে কিন্তু 12 ডিগ্রি তাপমাত্রাও দেখা যাচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এগুলোতে। বাকি অংশে মোটামুটি 13, উপকূলবর্তী জেলাগুলিতে 14 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করবে। বাংলাদেশের বিভিন্ন অংশে পরিষ্কার থাকবে, 13 থেকে 15 থাকবে। ত্রিপুরা, মিজোরামের দিকেও মোটামুটি 14 ডিগ্রি থেকে মতো তাপমাত্রা থাকবে 14 ডিগ্রির মধ্যে। তবে মিজোরামের দিকে 9-10-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে। এমন করে উত্তরবঙ্গে মোটামুটি ধরে রাখুন যে 11, 12, 13, 14, 15-এর মধ্যে ঘোরাফেরা করবে বিভিন্ন স্থান বিশেষে। কোথাও 11, কোথাও 12, 14, 13 ঘোরাফেরা করবে। তাপমাত্রা পরিবর্তন এরকম করে কিন্তু থাকবে। অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বড় রকমের পরিবর্তন সেরকম কিছু নেই যে বৃষ্টিপাত বা কিছু দুর্যোগ আসবে বা বড় কুয়াশা হবে। শুধুমাত্র তাপমাত্রা ওঠানামা হবে, মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে। চাষি ভাইদের জন্য এই খবর রয়েছে। 9 থেকে 10-এর মধ্যে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেগুলো জামশেদপুর বা রাঁচি, কুন্তি এগুলো কিছুটা এগুলো, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে সামান্য বৃষ্টিপাতের ইঙ্গিত। না হলে কিন্তু মোটের উপরে এখন বৃষ্টিপাতের গল্প নেই। তবে ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু রয়েছে। এবং যখন আমরা চলে যাব এখানে 11 তারিখের দিকে, তখন তাপমাত্রা দেখা যাচ্ছে যে 11, 12, 13, 14-এর মধ্যে থাকবে। সুতরাং পুরোপুরি ঠান্ডা এখন বিদায় নিচ্ছে না, রাত থেকে সকালে মাঝে মাঝে থাকবে। ঝঞ্ঝার প্রভাবগুলির মধ্যেই কিন্তু তাপমাত্রা ওঠানামা এখন চলছে, এই রয়েছে। ধন্যবাদ।